আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে কুফরি কালাম অসুস্থ বান। কুফরি কালাম অসুস্থ বান, এই বানটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন, অসুস্থ করে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন। সব কিছু আপনার নিয়ত উদ্দেশ্যের উপর নির্ভর করবে আপনি কি করতে চাচ্ছেন। তো বন্ধুগণ, এটা খুবই খতরনাক একটি বান। এটা আপনার অসুস্থ বান বলতে পারবেন। এটা সম্পূর্ণরূপে কুফরি কালাম একটি বান। তো আপনারা কাজ করেন, কিভাবে করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝাই দেবো, শিখাই দেবো কীভাবে করবেন। আর ভিডিও টেনে দেখবেন না, কারণ এগুলো কুফরি বান। এগুলো আপনি যদি একটু 19-20 করেন তাহলে কিন্তু এই নকশার পিছনে যে মক্কেল বা জিনটা রয়েছে তার বুঝতে সমস্যা হবে এবং আপনার উপর বানটি প্রয়োগ হয়ে যেতে পারে। অতএব পুরো ভিডিও দেখবেন, শুনবেন, জানবেন, তারপর কাজ করবেন। আপনারা এটা মনে করবেন না যে এই যে নিয়মটা বলে দেবে নিয়মের মধ্যে কোনো বিষয়টা ফালতু মনে হলো বা কোনো জিনিসটা ছোট মনে হলো, এরকম কখনোই ভাববেন না। প্রত্যেকটা নিয়মই আপনাকে মানতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে। একটু যদি 19-20 করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অতএব এগুলো কাজ নিখুঁত কাজ, আপনি সঠিকভাবে করবেন, সঠিকভাবে রেজাল্ট পাবেন। আপনি যদি ভুলভ্রান্তি করে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পেতে ব্যর্থ হবেন এবং রেজাল্ট পাবেন না। তো এই নকশা পরীক্ষিত নকশা, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে এই নকশার মাধ্যমে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করেছি। তো অনেক ভাই ও বোনরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু জ্বালা কখনো বাঁচতে পারছেন না। শত্রু আপনাকে পদে অপমান অপদস্থ করতেছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক নানানভাবে আপনাকে অপমান হেনস্থার শিকার হতে হচ্ছে। তো এমন অবস্থায় দেওয়ালে পিঠ যখন ঠেকে যাবে সেই অবস্থায় আপনি যদি ওই শত্রুকে এই বানটি প্রয়োগ করেন, ওই শত্রুটি আপনার সারা জীবনের জন্য অসুস্থ বিছানা পড়ে থাকতে বাধ্য হয়ে যাবে। তো এটা খুবই খতরনাক একটি কাজ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এটা ভালো মানুষের উপর কখনো প্রয়োগ করতে যাবেন না, তাহলে কিন্তু কাজ হবে না, উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। ভালো মানুষ বলতে বোঝা যাচ্ছে যে যার উপর বানটি প্রয়োগ করবেন সে আপনার কোনো রকম শত্রু নয়, আপনি তার শত্রু। অর্থাৎ ওই লোকের কোনো দোষ নাই, শুধু আপনারই দোষ সব কিছু। তো এমন অবস্থায় যদি হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। আর যদি সে আসলে অপরাধী হয়, দোষী হয়, সেক্ষেত্রে সে শাস্তি অবশ্যই পাবে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন টোটকা ও তদবির আপনারা দেখতে পারবেন সবার আগে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে, যেটা বাজার থেকে কিনতে পাবেন। আর কাগজটা যেন চকচক হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা কাগজে যেন না ভরে থাকে। কালচে টাইপের কাগজ হলে হবে না, চকচক পবিত্র কাগজ হতে হবে। পবিত্র কাগজ বলতে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ হতে হবে কাগজটি। তো এগুলো নিয়ম মেনে আপনাকে কাজটি করতে হবে। আর মানে নকশাটা লিখবেন হচ্ছে আপনি লাল কালি দিয়ে। লাল কালির কলম বাজারে কিনতে পাওয়া যায়, আপনি 5-10 টাকা চাইলেও কিনে আনবেন। এনে একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। কোনো প্রকার তেড়া ব্যাখা বা 19-20 করার প্রয়োজন নেই। আর যখন নকশা লিখবেন অবশ্যই নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। বিষয়গুলো লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। তো বন্ধুগণ, যে নকশাটা লিখতেছেন, যে সংখ্যা হরফ যেগুলো ব্যবহার করা হয়েছে, আপনি হুবহু সেই জিনিসটাই ব্যবহার করবেন। কোনো প্রকার 19-20 করার চেষ্টা করবেন না, কোনো প্রকার 19-20 করার চেষ্টা করবেন না। যেভাবে আছে ওইভাবেই থাকবে। আপনি শুধুমাত্র নকশাটা হুবহু কপি করে লিখবেন। আপনি লিখবেন এবং যখন লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। আর এই নকশাটা মাত্র 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা লিখতে, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে সম্পূর্ণ নিয়ম বুঝে মেনে তারপরে কাজ করবেন। দরকার হলে এই ভিডিওটা 4 বার দেখেন, 5 বার দেখেন, 10 বার দেখেন, তাও নিয়মটা আগে ঠোঁটস্থ করেন, তারপরে কাজ করবেন। আর ভিডিও দেখতে দেখতে নিয়ম শুনতেছেন, কাজ করতেছেন, এমন করলে কিন্তু হবে না। এতে করে সময় বেশি লাগবে, আপনার কাজ হবে না। অবশ্যই 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুগণ, আপনি লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখবেন, স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে লিখবেন। এবং যখন নকশা লিখতেছেন আশেপাশে কেউ যেন না থাকে। আর এই নকশাটা যে দিনে লিখবেন সেটা হচ্ছে শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার এই 2 দিনের যে কোনো একদিন আপনি নকশাটা লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন ধার্য করে আপনাকে সম্পূর্ণ নকশা লিখতে হবে। আর নিরিবিলি সময় আসলে এটা সন্ধ্যার পরেই হয়,
অতএব দিনে না লিখে সন্ধ্যায় লেখার চেষ্টা করবেন। দিনে লিখলেও হবে, যদি নিরিবিলি জায়গা থাকে সেক্ষেত্রে আপনি লেখা যাবে। কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। বিষয়টা মাথায় রাখেই সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। তো বন্ধুগণ, যখন নকশা কমপ্লিট হয়ে যাবে তখন নকশার নিচে আপনাকে প্রথমে দিতে হবে যাকে আপনি অসুস্থ বানাতে চাচ্ছেন তার নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন এবং এবং তাকে কি বানাতে চাচ্ছেন। আপনি কি তাকে পাগল বানাবেন, তাকে কি প্যারালাইসিস বানাবেন, আপনি তাকে কি করতে চাচ্ছেন, সে আপনার মন্তব্যটা তার পিতার নামের নিচে ওখানে দিয়ে দিবেন। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, তারপরে নেবেন তাকে কি বানাতে চান, অসুস্থ কি অসুখ তার ভিতরে ঢুকাতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, লিখে দিবেন ওখানে নকশার নিচে। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে যেখানেই নকশাটা পোঁতেন, মাটির নিচে পোঁতেন, কিন্তু ওই নকশার উপর দিয়ে তাকে অবশ্যই চলাফেরা করতে হবে। একবার হলেও যেন ওই নকশা ডিঙে পার হয়ে যায়। অর্থাৎ আপনি তার বাড়ির দরজার সামনেও দিতে পারেন, এমন জায়গায় দিতে পারেন যেখান দিয়ে চলাফেরা করে। আপনি যদি এমন জায়গায় পুঁতে রাখেন যেই জায়গা দিয়ে ওই শত্রু একবারও চলাফেরা করে না, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই একবার হলেও যেন নকশাতে পার হয়ে যায় এমন জায়গায় রাখবেন, তাহলে 100% সফলতার সহিত কাজটি সম্পন্ন হবে। তো এভাবে নিয়ম তো বলে দিলাম, এভাবে কাজ করেন সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এই মূলত নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই। যেগুলো নিয়মগুলো বলে দিলাম ওই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যারা অনুমতি নেবেন এই কাজের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই দুইটা কাজ করলে আপনি অনুমতি পেয়ে যাবেন। এই মুহূর্তে এসে যোগাযোগ করা লাগবে না অনুমতির জন্য, শুধুমাত্র যারা ব্যক্তিগত সমস্যায় আছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। তো এই ছিল মূলত বিষয়। স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।